প্রিয় দর্শক বন্ধু, যারা আমার ইউটিউবের ফলোয়ার আছেন, যারা আমার ফেসবুকের ফলোয়ার আছেন এবং জনসাধারণকে স্বাস্থ্য সম্বন্ধে সচেতন করার জন্য আজকে আমি একটা কেসের ফলো আপ দিতে চাইছি। যারা হোমিওপ্যাথির ছাত্র, হোমিওপ্যাথির জুনিয়র চিকিৎসক, তাদেরকে দেখানোর জন্য, শেখানোর জন্য এই কেসটা আমি দিতে চলেছি। এমনকি যারা ভাবেন, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে নাক ছিটকান, হোমিওপ্যাথি সম্বন্ধে কুমন্তব্য করেন, যারা হোমিওপ্যাথি সম্বন্ধে উন্নাসিকতা দেখান, যারা বলেন হোমিওপ্যাথিতে কোনো কাজ হয় না, তাদেরও বাড়িতে যদি এই ধরনের কেস থাকে, তাহলে আপনারাও যদি দেখেন তাহলে আপনাদের কাজে আসবে। এবং যারা হোমিওপ্যাথি অনুরাগী, যারা হোমিওপ্যাথি ভালোবাসেন, তারাও দেখবেন। জনসাধারণ সবাই দেখবেন ভিডিওটা, সবাইকে দেখার জন্য আমি অনুরোধ করব। আজকে এই কেসের একটা ভিডিও, উল্লেখযোগ্য একটা ভিডিও ফলো আপ সহ, এটা প্রথম দিনের কেস নয়, ফলো আপ সহ আমি দিতে চলেছি। যারা ভাবেন শুধু হোমিওপ্যাথি মানে শুধু একটা পেট খারাপের ওষুধ, পায়খানা বমির ওষুধ, কি দু একটা আঁচিল, একটু যদি বেশি হয় আঘাত লেগে যাওয়া, আঘাত লাগাতে আর্নিকা, চোঁয়া ঢেকুরে, বদহজমে নাক্স, কার্বোভেজ, আর যারা দু একটা স্কিন ডিজিজ, চর্মরোগ, এই ধরনের যাদের মধ্যে চিন্তাভাবনা, তারা এই কঠিন ডিফিকাল্ট কেসগুলো, যেখানে কিনা অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা সম্পূর্ণ হাত তুলে দেয়, যারা বলেন যে অ্যালোপ্যাথিতে কোনো চিকিৎসা নেই, মেডিসিন নেই, এই রোগের অসুখ চিকিৎসা হয় না আমাদের, তারাও যদি দেখেন তাদেরও কাজে দেবে বলে আশা করি। এই কেসের ফলো আপটা আমি দিতে চলেছি এই কারণে, আজকের ৩রা ডিসেম্বর ২০২৫, ৩/১২/২০২৫ দিনটা একটা বিশেষ দিন। সেই বিশেষ দিনকে মাথায় রেখে আমি এই কেসের একটা ফলো আপ দিচ্ছি। কি হলো, বিশেষ দিন আজকে? আজকের দিন ৩রা ডিসেম্বর, ৩/১২/২০২৫, ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটি। ইন্টারন্যাশনাল ডে অফ পারসনস উইথ ডিসএবিলিটিস। বাংলা করলে দাঁড়ায় যারা অক্ষম বা প্রতিবন্ধী শব্দটা ঠিক উচ্চারণ করাটা আমার পক্ষে একজন ডাক্তার হিসাবে উচিত না, তাও বাংলা মানে আমি বলতে চাইছি আজকের বিশ্ব প্রতিবন্ধী দিবস। যেসব ছেলেমেয়েরা হাঁটতে পারে না, কথা বলতে পারে না, বসতে শেখেনি, তাদের বয়স হয়ে গেছে 4 বছর, 5 বছর, 7 বছর, 9 বছর, 14 বছর, 15 বছর, যারা ডিসেবল, যারা অক্ষম, স্বাভাবিক অন্য 5টা বাচ্চার মতো, অন্য 5টা ছেলেমেয়েদের মতো, যারা স্বাভাবিক নয়, স্বাভাবিক কাজকর্মে যারা অক্ষম, ডিসেবল, তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে আজকের এই দিনটা উদযাপন করা হয়। কিন্তু যাদের সামনে প্রতিদিন প্রতিবন্ধকতা এসে থাকে, প্রতি মুহূর্তে প্রতিবন্ধকতা, প্রতিনিয়ত প্রতিবন্ধকতা, প্রতিটা ক্ষণে ক্ষণে প্রতিবন্ধকতা, তাদের তো কোনো স্পেশাল বিশেষ কোনো দিন হয় না, প্রত্যেকটা মুহূর্তেই তাদের কাছে প্রতিবন্ধকতা। যারা কিনা ডিসেবল চাইল্ড, স্টান্টেড চাইল্ড, মেন্টাল রিটারেশন, ফিজিক্যাল ডোয়ার্ফ, সেরিব্রাল পলসি, ডাচিনি মাস্কুলার ডিস্ট্রফি, ডিএমডি, স্পাইনাল মাস্কুলার অ্যাট্রোফি, এই ধরনের কেসে কোনো কিছু করতে পারেন না অ্যালোপ্যাথি ডাক্তারবাবুরা, কোনো চিকিৎসা নেই। তো এই ধরনের চাইল্ড আমাদের পরিভাষায় ডক্টর জেমস ক্রম্পটন বার্নেটের ভাষায় বলা হয় প্রবলেম চাইল্ড।
স্টান্টেড চাইল্ড, স্টান্টেড গ্রোথ। তো সেই কেসের একটা ফলো আমি দিতে চলেছি। এই কেসটা ফার্স্ট আমি দেখেছি ২/২/১১/২৫। আপনারা ভিডিওটা দেখবেন। রায়গঞ্জে বাড়ি। আমি প্রথম দিনের ভিডিওটা দেখিয়েছি। তো প্রথম দিনের আপনার ভিডিওটা দেখবেন ভালো করে। প্রথম দিনের সঙ্গে আমি এই কেসের ফলো আপ করেছি ২৯/১১, সেকেন্ড ফার্স্ট ফলো আপ। আজকের ভিডিওটা দিচ্ছি এই আজকের দিনটাকে মাথায় রেখে, স্মরণ রেখে আমি ভিডিওটা দিচ্ছি। আমার কাছে চিকিৎসা ১ মাসেও হয়নি। ২/১১/২০২৫। তারপরে ফলো আপ করেছি, ফার্স্ট ফলো আপ ২৯/১১। বয়স ৭ বছর। ৭ বছর ধরে কন্টিনিউ এখানে ওখানে ছুটে বেরিয়েছে। কোথায় গেলে ভালো হবে ছুটে বেরিয়েছে। তার সমস্ত রিপোর্ট আমি আবার আজকে দেখাচ্ছি। ২ তারিখের ভিডিওটা প্রথমে আগে দেখবেন। ও একটা হাইপার অ্যাক্টিভ ছিল, তখন কেসটা দিয়েছিলাম। বসতে পারে না, কথা বলতে পারে না, হাঁটতে পারে না, সঙ্গে একটা ওর খিঁচুনি হতো, কনভালশন, যেটাকে অ্যালোপ্যাথি ডাক্তার বলে এপিলেপসি বলে। ভ্যালপোরা, সোডিয়াম ভ্যালপোরেট ভেলোর থেকে খেয়ে যেতে বলেছিল। দুটো ড্রাগ, লেভিপিল আর সোডিয়াম ভ্যালপোরেট বা ভ্যালপোরা দেয়। এরা কোথায় কোথায় গেছে আমি দেখাচ্ছি। এখানে একটা ইইজি রিপোর্ট লেখা আছে, অ্যাবনর্মাল স্লিপ ইইজি উইথ ফ্রিকোয়েন্ট রাইট পস্টেরিয়ার হেড রিজিয়ন, আইডি আন্ডারলাইং ইরিটেটিভ ফোকাই। কবে করা? 19/9/2024। আরও একটা রিপোর্ট দেখায়, এরা গেছিল ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, ত্রিশলা ফাউন্ডেশন, ত্রিশলা অর্থোপেডিক ক্লিনিক, এটা এলাহাবাদ, প্রয়াগরাজ, এখন যেটা হয়েছে প্রয়াগরাজ। 2022 13ই জুন, তখন 4 বছর বয়স ছিল। 13ই জুন 2022 এখানে ত্রিশলা ফাউন্ডেশনে গেছিল। প্রায় এক বছর এরা প্রচুর টাকা খরচ করেছে ওখানে। 1 বছর ওখানে ছিল, কিন্তু ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ থেরাপি, স্পেশাল এডুকেশন করিয়েও কিচ্ছু হয়নি। কেন হয়নি? অ্যাকচুয়ালি না হওয়ারই তো কথা, আসলে না হওয়ারই তো কথা। হবেই বা কী করে? ওর ব্রেন থেকে সিগন্যাল ব্রেনটা মাসল পর্যন্ত পৌঁছাচ্ছে না। তাহলে শুধু ফিজিওথেরাপি করে, রিল্যাক্সেশন করে, স্প্যাস্টিসিটি যেখানে আছে সেটা করে কতটা কি উন্নতি হবে? ঠিক তাই, আদপে কোনোই কিছু উন্নতি হয়নি। এবারে আরও একটা রিপোর্ট দেখাই আমি। ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ, সাউথ হসপিটাল কমপ্লেক্স, ধর্মারাম কলেজ স্ট্রিট, কলেজ পোস্ট, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে দেখিয়েছে। ওখানে লেখা আছে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে উইথ স্প্যাস্টিক কোয়াড্রিপ্যারেসিস, রাইট টু লেফট, উইথ মাইক্রোসেফালি, উইথ 4 with epilepsy secondary to HIE/PNI। এইটা একটা এমআরআই করা। এমআরআই ডেট হচ্ছে 2018 সালে। ওখানে ডায়াগনোসিস করা ছিল ফিচার্স সাজেস্টিভ অফ হাইপোক্সিক ইসকেমিক এনসেফালোপ্যাথি সিকুইলি। পেশেন্টের নাম মাহি আফরোজ। তো আমার কাছে প্রথম যখন দেখাতে আসে, আমার শরণাপন্ন হয়েছে হোমিওপ্যাথিতে কিছু করা যায় কি না। আমার কাছে যখন প্রথম দিন আসে 2/11/2025, আমি বলেছিলাম অ্যালোপ্যাথি সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে। ভ্যালপোরা, এপিলেপসি যা ওষুধ চলছিল আমি বলেছিলাম সম্পূর্ণ বন্ধ করে দিতে হবে, পুরোপুরি বন্ধ করে দিতে হবে। দিয়ে আমার ওষুধ, কেবলমাত্র আমার ওষুধ চালাতে হবে। কারণ যদি তা না হয় তাহলে আমি চিকিৎসা করব না। কারণ নাহলে আমি বুঝতে পারবো না
সোডিয়াম ভ্যালপোরেট খেয়ে আমার ওষুধে কমছে নাকি সোডিয়াম ভ্যালপোরেটে কমছে, উন্নতি হচ্ছে? কারণ আদবে সোডিয়াম ভ্যালপোরেট খেয়েও কিছু হচ্ছিল না, কারণ সেই খিঁচুনি হতো, সাডেন জার্ক হতো। তাহলে আমি কেন খাওয়াবো? কেন খেতে বলবো? এই বিষ পান কেন করতে বলবো? কি কারণ এই বিষ পানের? তো যাই হোক, প্রথম দিনের প্রেসক্রিপশন আমি দেখিয়েছি, প্রথম দিনের ভিডিও আমি দেখিয়েছি। সেই ভিডিও আপনারা পুনরায় আবার দেখবেন এবং তার বাবার মুখের কিছুটা কথা আমি শুনিয়েছিলাম এই ত্রিশলা ফাউন্ডেশন সম্বন্ধে। এই ত্রিশলা ফাউন্ডেশন, প্রয়াগরাজ্যের ত্রিশলা ফাউন্ডেশন সম্বন্ধে কথা শুনিয়েছিলাম। কি বলেছিলেন ত্রিশলা ফাউন্ডেশনে, তাদের অভিমত, কতটা কি রেজাল্ট হয়েছিল, আদৌ হয়েছিল কিনা শুনে নেবেন। তাও আমি রিপিট করছি যে কিছুই হয়নি। তো প্রথম দিনের ভিডিওটা আমি একটু দেখাবো এবং কেসের ডিটেলসটা আসছি পরে। প্রথম দিনের ভিডিওটাকে একটু শর্ট সামারি দেখাচ্ছি এবং তারপরে কেসের সামারিতে এসে পরে আবার আমি এই ফলো আপের ডেটে 29/11/2025 ফলো আপ ডেটে কী হয়েছিল, কি হয়েছে তার ভিডিওটা আমি দেখব। আগে আপনারা প্রথম দিনের কি নাম তোমার? ফলো আপে যখন ওরা 1 মাসের ওষুধ চেয়েছিল, মাঝখানে একটু জ্বর হয়েছিল, ওয়েদার চেঞ্জ হয়েছে, আমি ফোনে ওদের ওষুধ বলেছিলাম। তো ওর বাবা মা খুব চিন্তায় ছিল, খুব বারবার আমাকে বলছিল যে এই ভ্যালপোলা বন্ধ করে দিলে কোনো খিঁচুনি আসবে না তো? আমি আশ্বস্ত করেছিলাম না, আসবে না। জোর গলায় বলেছিলাম, জোর দিয়ে বলেছিলাম যে নিশ্চিন্ত থাকো তোমরা, ভ্যালপোলা বন্ধ করলে কোনো ক্ষতি হবে না পেশেন্টের, কোনো খিঁচুনি আসবে না, আমার ওষুধে সেটা কন্ট্রোল হবে। যথারীতি তাই। মাঝখানে ওরা ফোন করে জানালো যে ওর স্প্যাস্টিসিটি নাকি বেড়েছে। আমি বললাম ভিডিও করে পাঠাতে, সেই ভিডিও আপনাদের দেখাবো। আপনারা ভিডিওটা দেখবেন, ভিডিওটা দেখে নিন আগে, কবেকার ডেট আমি বলে দিচ্ছি, আপনারা ভিডিওটা দেখে নিন আগে। টাইট করে রাখছে। আমি ডিটেলস কেস হিস্ট্রি নিয়েছিলাম, সম্পূর্ণ কেস হিস্ট্রি আমি সবার ক্ষেত্রে যেমন হয় নিয়েছিলাম। পুরো ডিটেলস এই কেসটা আগেও দেখিয়েছি, এখন নতুন করে দেখাতে চাইছি না, সম্পূর্ণ নিয়েছিলাম। অক্সিজেন একটা অভাব ছিল, ল্যাক অফ অক্সিজেন দেখিয়েছি। তো প্রথম দিন আমি প্রেসক্রিপশন করেছিলাম কার্বোভেজ 200, পলিফার্মাসি করি না, সিঙ্গেল মেডিসিন প্রেসক্রিপশন করি। 29/11 এসে আমি ভিডিওটা ফলো আপ করি এবং তার দেখাই তার একটা ইউরিনে একটা অফেন্সিভনেস ছিল, সেটা চলে গেছে। থার্স্ট কম ছিল, সেটা ইমপ্রুভ করেছে। কনভালশন হয়নি। সবথেকে মজার বিষয় হলো ভ্যালপোলা ওদের যেটা সন্দেহ ছিল, ওদের যেটা দুশ্চিন্তার কারণ ছিল, সেই কারণটা আমি নিরসন করতে পেরেছি। আমি ওদের আশ্বস্ত যেটা করেছিলাম, আমি সেই জায়গাটা সাকসেস হয়েছি। সাফল্য লাভ এসেছে আমার ওষুধে, হোমিওপ্যাথির সাফল্য এসেছে। এর একটা কঠিন কেস যেখানে অ্যালোপ্যাথি ডাক্তাররা হাত তুলে দিয়েছিল, ফেলে দিয়েছিল, বলেছিল আমাদের কোনো ওষুধ নেই। আরে বাবা, তো তোমাদের যদি ওষুধ না থাকে তাহলে তোমরা ভ্যালপোলা দিচ্ছ কেন? তোমরা যদি রোগটাই না সারাতে পারবে, শুধু খিঁচুনির ওষুধ, এটা কি শুধু পিওরলি এপিলেপসি? তা তো নয়, ব্রেনে তো অন্য একটা সমস্যা, তার জন্যই তো অক্সিজেনের হাইপোক্সিয়া হচ্ছে, অক্সিজেন যাচ্ছে না, তার জন্যই তো খিঁচুনিটা হচ্ছে।
তো ভ্যালপোলা দিয়ে কতদিন চাপা দিব আমরা? চাপা দিয়ে কতদিন রাখবো ভ্যালপোলা দিয়ে? সারা জীবন? তাতে কি ব্রেনের ডেভেলপমেন্ট হবে? ব্রেনের উন্নতি হবে? বাচ্চাটা বসতে পারবে, কথা বলতে পারবে, হাঁটতে পারবে, দাঁড়াতে পারবে? কিন্তু না, তার তো কোনো উত্তর নেই। অ্যালোপ্যাথি ডাক্তার উত্তর দিতে পারেননি। ৭ বছর ধরে অনবরত ক্রমাগত তারা উত্তর খুঁজেছেন, উত্তর পায়নি তাদের কাছে। উত্তর দিতে পারেনি। উল্টে আলো জবাব দিয়ে দিয়েছে তাদের যে, "না, আমাদের কাছে কোনো ওষুধ নেই, চিকিৎসা নেই।" আমি খিঁচুনি আসেনি। আমি শুনে খুব খুশি। অ্যালোপ্যাথি মেডিসিন ওরা স্টপ করে দিয়েছে। আমি এই ২৯/১১ তারিখের একটা ভিডিও করা আছে। আমি দেখাবো। আমি প্রেসক্রিপশন করেছি, সেকেন্ড প্রেসক্রিপশন করেছি। আমাকে চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট করতে হয়েছে পেশেন্টের ডেভেলপমেন্টের কথা মাথায় রেখে, পেশেন্টের উন্নতির কথা রেখে। কারণ প্রথম দিনে আমি লিখে রেখেছিলাম কিছু সাজেস্টিভ মেডিসিন। আমি প্রেসক্রিপশন করেছি ক্যালকেরিয়া কার্ব ২০০ দ্রোডোজ। পরবর্তীকালে নিশ্চয়ই ফলো আপ আরও এর কেসের যত প্রোগ্রেস হবে আমি যথাসময়ে ফলো আপ দেবো। এটা আমার প্রথম ফলো আপ, বিশেষ করে আজকের দিনের মাথায় রেখে। এবং যাদের বাবা মা খুব দুশ্চিন্তায় ভোগে, যাদের বাড়িতে এই ধরনের পেশেন্ট থাকবে, সন্তান থাকবে, যাদের সন্তান হয়েছে ডিসেবল চাইল্ড, তাদের বাবা মা নিয়ে এটা খুব দুশ্চিন্তায় ভোগেন, তাদেরকে বলবো আপনারা ভিডিওটা দেখুন, তাতে মন ভালো থাকবে। তা আপনারা ২৯/১১ তারিখের ভিডিওটা দেখুন, আমার পাশে থাকুন। আমার ফেসবুক ফলো করুন, ইউটিউব ফলো করুন, শেয়ার করুন, সবাইকে জানান, বিশ্ববাসীকে জানান, পশ্চিমবঙ্গবাসী, ভারতবর্ষবাসী, সমগ্র বিশ্ববাসীকে জানান হোমিওপ্যাথির সাফল্য, যেখানে অ্যালোপ্যাথি কোনো কাজ করতে পারে না, যেখানে ফেলিওর, সেখানে হোমিওপ্যাথি যে কীভাবে সাফল্য এনে দিতে পারে আমাদেরকে, আমাদের মুখে হাসি ফোটাতে পারে, সেই বার্তাটা সবার কাছে পৌঁছে দিন। পাশে থাকবেন। ধন্যবাদ। 84 ওকে দিয়ে ওকে এখানে রাখো, তুমি এবার ওঠো, আমি ধরছি। চলো 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 24 কিলো। 84 24 হলো 20 কিলো ওজন আছে তাহলে। না এটা 60 কিলো না। 24 কিলো। আগে কত ছিল? 23 কিলো। কবে করা? 23 কিলো অনেকদিন আগে করেছিলাম আমরা। হ্যাঁ, এখানে যখন আসি তখনই করেছিলাম। মানে তো 1 মাস আগে, তাই তো? হ্যাঁ। কি নাম বাবা? নাম বলো।